नमस्कार, आप देख रहे हैं एसके लाइव। मैं हूं आपके साथ स्निग्धा। आइए जानते हैं सुबह 11 बजे से लेकर दोपहर 2 बजे तक की प्रमुख खबरें। सबसे पहले बात करते हैं पहली बड़ी खबर की। सिलीगुड़ी के सोरासोरी शंकर कार्यक्रम में पर्यटन मंत्री ने सुनी 50 लोगों की शिकायतें, जल्द समाधान का दिया आश्वासन। জায়গা থেকে আসছে যে আমি কমপ্লেন করেছি, কিন্তু কমপ্লেনটা কোনো ইনভেস্টিগেশন শুরু হয়নি, এনকোয়ারি হচ্ছে না। যেমন ভোরের আলো থানা নিয়ে একটা কমপ্লেন আসলো, তো আমরা চাই যে সেই থানার সাথে কথা বলবো যে কেন হচ্ছে না। এটা একটা সিস্টেম, সরকার তো সবাইকে নিয়ে, পুলিশ হোক, কর্পোরেশন হোক, সরকারি কর্মচারী হোক, এই সিস্টেমে সবাই যাতে মানুষের সহযোগিতা করে সেইটাই আমরা চাই। আমরা তো কাউকে এখান থেকে নির্দেশ দিতে পারি না, আমরা তাদের কাছে অনুরোধ করতে পারি। আর তারপরে যদি সরকারের নিয়ম না মেনে কেউ কাজ করে তাহলে আমরা যথাযথ জায়গায় সেই ব্যাপারে দাদা, টিটিএফ থেকে কি কোনো নতুন কিছু ইনভেস্টমেন্টের কথা বেরোলো? আজকে এটা সরাসরি শঙ্করের সেবাদান, ফলে এখানে আর সমস্যা দেখা যায় জমি, খুব জমি সমস্যা নিয়ে কী ভাবনা ছিল? এই পুরো বিষয়টি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব এবং আমাদের সরকার এই জমি সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনবার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করছে বা করবে সেটা মানুষের কাছে অ্যাওয়ার করবার চেষ্টা করবে। দেখুন, এটা হচ্ছে সেবাদান, ফলে এই সেবাদানের মধ্যে আমি খুব একটা রাজনৈতিক প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। আর তৃণমূলের মূলই উপরে গেছে, এখন আর কোনো লাভ নেই কোথাও গিয়ে। চল अब बात करते हैं दूसरी सबसे बड़ी खबर की। सिलीगुड़ी में दादाबाई स्पोर्टिंग क्लब की खूंटी पूजा के साथ दुर्गा पूजा की तैयारियां शुरू। ভাইস প্রেসিডেন্ট কাকুলি বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট অচিন্ত গুপ্ত, সাদা আমাদের পূজার সেক্রেটারি পুষু নাই ডব্লিউআই আমাদের পূজার সেক্রেটারি, আমাদের পূজার ভাইস প্রেসিডেন্ট, ক্লাব প্রেসিডেন্ট, পূজার ক্যাশিয়ার, আমাদের পূজার ভাইস প্রেসিডেন্ট, আমরা প্রত্যেকে এখানে উপস্থিত আছি। এবছর আমাদের 45তম বর্ষ দুর্গোৎসব এবং এই দুর্গাপূজা সম্বন্ধে আমার ক্লাব প্রেসিডেন্ট, দুর্গাপূজার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট যারা আছে তারা আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবে। চিন্তা হয় দেখুন, দাদাভাই দায়িত্বশীলতার সঙ্গে এই পুজোটা করে এবং তারা নিজেদের মধ্যে ধ্যান রাখে যে সত্যি সত্যি সমস্ত নর্থ বেঙ্গলবাসী এই পুজোটার দিকে তাকিয়ে থাকে। শিলিগুড়ি তো থাকেই। একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে ভারতবর্ষের কালচারের 700 বছরের মুঘল ছিল, 200 বছর ইংরেজরা ছিল, তা সত্ত্বেও আমাদের এই যে সনাতন কালচার আমাদের রক্তের স্রোতের মধ্যে দিয়ে আজকে বয়ে যাচ্ছে। আমরা সেই পুরাতন যুগ থেকে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কেন? যে মানুষের মঙ্গল, সমাজের মঙ্গল, সেই চিন্তাধারার মধ্যে দিয়ে আমরা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং এবারের পুজোতে সবসময় দেখবেন যে বিজ্ঞানের সঙ্গে যুক্ত করে, পুরাতনের সঙ্গে মেলবন্ধন করে আমরা আমাদের নতুন প্রথা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করছি এবারে গতবার বা তার আগের যে পুজোগুলো হয়েছে সমস্ত চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাবে এবং পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা নতুন সূচনা এবার আরও সুন্দর করে, আরও আকর্ষণীয় করে আমরা আমাদের মূর্তি পুজো এবার করবো। এবং এবার সিলিকনের মূর্তি আছে এবং তাছাড়াও আমাদের যে বিজ্ঞানের সঙ্গে সমস্ত যে স্ট্রাকচার যে মণ্ডপ তৈরি হচ্ছে এবং সেই মণ্ডপের মধ্যে মানুষ এবার অনেক আগে থেকেই অনেক চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য সামগ্রিকভাবে আমাদের আন্তরিকভাবে প্রচেষ্টা নিয়ে আমাদের সঙ্গে বাবুল আছে, বুড়া আছে, সবাই আমরা একত্রিত হয়ে এবং নতুনভাবে আমরা সাকসেস হবে আমরা আশা করছি। अब रुख करते हैं तीसरी अहम खबर का। तृणमूल की आंतरिक कलह पर पंचायत मंत्री दिलीप घोष का बड़ा बयान। कहा, विधानसभा में कौन बहुमत साबित करेगा यह कोर्ट और स्पीकर तय करेंगे। টিএমসিতে কে কার সঙ্গে যাচ্ছে, আজ একদিকে কাল একদিকে, কোনটা ঠিকঠাক, এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন, কোর্টে গেছেন, আদালত দেখবেন, তহবিল কে নেবে, কার্যালয় কে নেবে,
কে কোন এমপি এমএলএ কোন পার্টি কোন গোষ্ঠীতে যাবে এটা ওনার ভেতরের ব্যাপার, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আপনারা নিজেরা বিধানসভায় ফ্লোরে যে প্রমাণিত করবে মেজরিটি সেই হবে, আর এটা তারা বিরোধী দলের দায়িত্ব পালন করবে, এটা আমরা চাই। নির্মল নাটক আলোচনা নিয়ে দুই সুর বলছেন, ঝগড়া বাড়ছে জল্পনা, আরেকদিকে ফাঁকা হচ্ছে কালীঘাট, ভিড় বাড়ছে শিবিরে, এবার সঙ্গে শান্ত মিলছে। কালীঘাট তো আগেই ফাঁকা হয়ে গেছে, আর তাতে মমতা ব্যানার্জি এত হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন, সেদিন বারুইপুরে গেছিলেন, নিজের পার্টির লোককেই চড় মারছেন। এটা চরম হতাশার নিদর্শন। ক্ষমতা চলে গেলে মানুষ কি হয় এটা ওনাকে দেখলে বোঝা যায়। বিমানবন্দর রানওয়ে থেকে মসজিদ সরছে, কলকাতা বিমানবন্দর মসজিদ সরানোর সম্ভাবনা, বাংলার সম্মতি দিতে মসজিদ কমিটির সময় কেন্দ্র রাজ্য বিমানবন্দরের মধ্যে মসজিদ বা মন্দির এটা খুবই অবৈধ এবং এটা হওয়া উচিত নয়, রিস্কি ব্যাপার। বহুদিন ধরে কমপ্লেন আসছিল হটাবার। ভালো যারা মসজিদ কর্তৃপক্ষ যারা ব্যবহার করতেন তারা যদি ছেড়ে দেন ওটা সবার জন্য ভালো হবে। কলকাতা বিমানবন্দরে এক্সটেনশন দরকার আছে, প্রচন্ড চাপ, দুটো রানওয়ে চালু না করলে বিমানের ডিলে হয় এবং রিস্কও থাকে ওঠা নামায়, সেটা হয়ে গেলে খুব ভালো হয়। মাথার উপরে ফাঁসির সাজা, তবু ডিসেম্বরেই বাংলাদেশে হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাহলে কি ফাঁসির সাজা মেনে নিলেন হাসিনা? বাংলাদেশ কিসের উত্তপ্ত? দেখুন, বাংলাদেশে যেটা হচ্ছে কোনোটাই ঠিক নয়। আর তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তার দেশে আসার অধিকার আছে। মাঝখানে 2-3 বছর যা ঘটেছে বাংলাদেশ, সেটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, ওখানকার সংবিধানের পক্ষে মোটেই ঠিক নয়। অবৈধ একটা সরকার এখনো ওখানে আছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় সরকার চলুক, আমরা চাই। আর সেই যতটা তাড়াতাড়ি হয় তত ভালো। আর তাদের দেশের অন্তর্নিহিত ব্যাপার এটা ওরা সামলে নিন। দাদা, এতদিন বেপাত্তা ছিলেন, শনিবার রীতিমতো আচমকা উদয় হলেন পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিনি নিমন্ত্রণ পেয়েছেন বলে দাবি, রীতিমতো দাবি তাকে ডাকা হয়নি। অন্যদিকে মমতার হাত শূন্য করে দেখুন, কে কোথায় যাবে সেটা ওর ব্যাপার, কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কোন শিবিরে গেলেন একটা বড় কথা নয়, তিনি আইনের বিরুদ্ধে কাজ করেছেন, আইনে আসতে হবে। সে তো রোজ দল বদল হচ্ছে, ওদের ব্যাপার, পার্টিটাই নাই, সেখানে কে কার নেতা কি যায় আসে। দাদা, সোনারপুর উত্তরপাড়ায় বিজেপি করার অপরাধে এক মহিলাকে মারধর করা হয়েছে, তার বাচ্চাকে ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা ঘটছে এখন। যে সমাজ বিরোধীরা এতদিন দাপিয়ে বেরিয়েছিল তাদের এখনো দাপট কমেনি। পুলিশের দায়িত্ব এগুলো কড়া নজর রাখা, এগুলোকে ভেতরে ঢোকানো। अब बात करते हैं अगली बड़ी खबर की। बैरकपुर की राजनीति में भूचाल, निर्मल घोष पर अर्जुन सिंह का बड़ा बयान, गिरफ्तारी तय। দেখুন, নান্টু ঘোষ কী করবেন সে নান্টু ঘোষের ব্যাপার। তৃণমূল কোন তৃণমূল সঙ্গে কে থাকবে তাদের ব্যাপার, আমাদের তাদের নিয়ে কোনো আরজিকর কাণ্ডে যে ওনার নাম আছে এবং এখনো পর্যন্ত থানায় বহু এফআইআরও দায়ের হয়েছে অন্যান্য কারণে। আইনের পথে চলবে, উনি অ্যারেস্ট হবেন। উনি যার যে কমিটিতে থাকুন, যার সঙ্গেই থাকুন, আইনের পথে চলবে। ये थी इन घंटों की प्रमुख खबरें। फिलहाल के लिए इतना ही, देखते रहिए एसके लाइव। नागालैंड सरकार ये रथ यात्रा बम्पर लॉटरी, पहलो पुरस्कार 3 करोड़ गारंटी, टिकट 500 रुपया, पहलो पुरस्कार बिक्री भय का टिकट बाटा। ड्रॉ 18 जुलाई डियर रथ यात्रा बम्पर लॉटरी 2025 में पहलो पुरस्कार विजेता शमसुल हक के तबाई होना यशपाली को करोड़पति। हर सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, यादें बनाने का नाम है। जीप, दमदार परफॉर्मेंस, मजबूत बिल्ड क्वालिटी और हर रास्ते पर बेहतरीन भरोसा। सिट्रॉन, प्रीमियम कंफर्ट, स्मार्ट टेक्नोलॉजी और शानदार वैल्यू फॉर मनी। 30 वर्षों के भरोसे के साथ कीसन्स जीप सिट्रॉन, नॉर्थ बंगाल और सिक्किम की अधिकृत डीलर। सेल्स, सर्विस और जेन्युइन स्पेयर पार्ट्स, सब कुछ एक ही छत के नीचे। आज ही आइए कीसन्स जीप सिट्रॉन, 2.5 माइल सिलीगुड़ी। हर सफर भरोसे के साथ। Luxentra designed my modular kitchen and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri.